গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2025-এ। তো ফার্স্টে দেখো এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটা ভিডিওতে বলবো, তো ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, হরিপাল উন্নয়ন সমষ্টি, চন্দননগর মহকুমা, হুগলি থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে, হুগলি জেলার চন্দননগর মহকুমার হরিপাল সমষ্টি উন্নয়ন আধিকারিকের অন্তর্গত ব্লকের সংযোজিত 2 তে উল্লেখিত উপস্বাস্থ্য কেন্দ্রে পাশে উল্লেখিত স্থানে আশা নিয়োগের উদ্দেশ্যে এই এলাকার অন্তর্গত স্থানের মহিলা ও প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো বলে রাখি, এখানে যে নোটিশটা পাবলিশ হয়েছে হুগলি থেকে, তো হুগলি হুগলি তোমরা যে সমস্ত মহিলা প্রার্থীরা রয়েছে যারা আশার জন্য আবেদন করতে চাও তাদের জন্য কিন্তু এই নোটিশটা। তো বলে রাখি, এটা কিন্তু তোমাদের হুগলি জেলার চন্দননগর মহকুমা হরিপাল সমষ্টি উন্নয়নের আন্ডারে যারা বাস করছে, যে সমস্ত মহিলারা বাস করছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। তো এরকম কিন্তু প্রচুর নোটিশ পাবলিশ হয়েছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অনুসারে কিন্তু পাবলিশ হয়েছে। তো এতগুলো গ্রাম পঞ্চায়েতের নোটিশ দেখানো কিন্তু সম্ভব নয়, তাই আমি একটা নোটিশ দেখিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, যাতে তোমরা কিন্তু বাকি গ্রাম পঞ্চায়েত এবং বাকি জেলার কিন্তু নোটিশগুলো তোমরা যাতে দেখে নিতে পারো, সেই জন্য কিন্তু লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো চলো, এই পোস্টের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন বলেছে সেটা তোমাদেরকে এবার বলে দিই। শর্তাবলী। আচ্ছা, কেবলমাত্র বিবাহিত, বিধবা বা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। তো বলে রাখি, যারা ডিভোর্সি বা যারা বিবাহিত বা যারা বিধবা তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, তাছাড়া কিন্তু কেউ পারবে না করতে। আচ্ছা, তারপরে দেখো বলে দিয়েছে এখানে, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানে স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণ স্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে কিন্তু ইপিক বা রেশন কার্ড এই সমস্ত কিছু দেখাতে হবে। তো বলে রাখি, যেই জায়গা থেকে পাবলিশ হয়েছে সেই জায়গার কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেখানকার রেশন কার্ড অথবা ভোটার কার্ড কিন্তু তোমাদের দেখাতে হবে। আচ্ছা, তারপরে বলছে দেখো, তোমাদের সাধারণ প্রার্থীর বয়স হতে হবে এক 10/12/2025 তারিখ অনুসারে 30 থেকে 40-এর মধ্যে কিন্তু বয়সটা হতে হবে। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি ভুক্ত প্রার্থীদের বয়স হতে হবে দেখো 22 থেকে 40-এর মধ্যে। তো যারা এসটি এসসি রয়েছে তারা কিন্তু 22 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। যারা জেনারেল প্রার্থী রয়েছে তারা কিন্তু 30 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে, সেটা 10/12/2025 তারিখ অনুসারে। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলেছে মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমাদের পাস থাকলে হবে, পাস থাকলেও হবে, না থাকলেও কিন্তু আবেদন করতে পারবে। আর যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তারাও কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, কিন্তু হায়ার কোয়ালিফিকেশন অনুসারে কিন্তু তোমাদের এক্সট্রা কোনো অগ্রাধিকার দেওয়া হবে না, একই হিসেবে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তো এখানে কিন্তু বাংলায় বলা রয়েছে, আমি তোমাদের কিন্তু শর্টকাটে বলে দিলাম, এখানে লেখা রয়েছে শর্টকাটে কিন্তু মুখে তোমাদের বলে দিলাম, পড়ে শোনালাম না। আচ্ছা চলো, পরে নিচের দিকে কি রয়েছে তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। আর আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলে দিয়েছে, দেখো নিচের দিকে তোমাদের ডেটটা বলা রয়েছে 2/9/2025 তারিখ থেকে কিন্তু 15/10/2025 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ডেটটা রয়েছে, অর্থাৎ 2 তারিখ থেকে কিন্তু তোমাদের ডেটটা শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ করা। আর 15 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে, 15/10 অর্থাৎ অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে, প্রায় কিন্তু 1 মাস মতো তোমরা সময়টা পেয়ে যাচ্ছ। আচ্ছা, বলে রাখি এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তার সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমাদের আবেদন পত্রটা জমা করতে হবে। তো কোন ঠিকানা জমা করবে সেটাও কিন্তু বলে দেবো। আচ্ছা, তোমাদের তার আগে বলে দিই, এখানে দেখো বলে দিয়েছে প্রার্থী স্বাক্ষর সহ কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজে তোমাদের ছবি লাগবে, এখানে বলে দিয়েছে। আরো যে সমস্ত ডকুমেন্টস হয়ে থাকে সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমরা ফর্মটি তোমরা হচ্ছে ফিল আপ করবে। আর দেখো এখানে এই যে 10 নম্বর তোমাদের দেখো পিনকোড সহ কিন্তু ঠিকানাটা মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের কারণ বিডিও অফিসে। ডাকযোগ প্রেরিত আবেদনপত্র এই যে নেওয়া হবে, দেখো বলে দিয়েছে এখানে দেখো, এই যে পিনকোড সহ এই যে ঠিকানা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্মটা জমা করতে হবে। এই ঠিকানা 10 নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্মটা জমা করতে হবে। সেটা কিন্তু সময়ের মধ্যে, সময় পার হয়ে গেল তারপরে ফর্ম জমা করলে তাতে কিন্তু হবে না। তোমরা কিন্তু পোস্টের মাধ্যমে করতে পারো অথবা নিজে গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো। আর অবশ্যই কিন্তু এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, যেটা বলে দিলাম। আর তোমাদের যেগুলো যেগুলো লাগে তোমাদের সমস্ত কিছুই কিন্তু ফর্মের সঙ্গে তোমাদের দিতে হবে। যেমন যারা কাস্টের রয়েছে তারা কিন্তু কাস্টের সার্টিফিকেট দেবে, তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট মার্কশিট এই সমস্ত দিবে, তারপর আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি যা যা হয় সেই সমস্ত কিন্তু তোমরা ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে, ফর্মটা সুন্দরভাবে কিন্তু ফিল আপ করবে। তো চলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই, অ্যাপ্লিকেশন ফর্মটা কি রয়েছে।
এবং সেই বিষয়টা আরেকবার তোমাদের সাথে আমি বলে দিই। আচ্ছা, এই হচ্ছে ফর্ম। এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে। পোস্টের নাম, তারপর দেখো নিজের নাম, তারপর দেখো তোমাদের গ্রাম, থানা সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে তোমরা সুন্দরভাবে ফিল আপ করবে। পরপর কিন্তু সুন্দরভাবে ফিল আপ করবে। আচ্ছা, নিচের দিকেও দেখো তোমাদের মেনশন করা রয়েছে, সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে ফিল আপ করে এখানে যা যা বলেছে সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করে যে লোকেশনে বললাম সেই লোকেশনে কিন্তু পাঠিয়ে দিবে। তাহলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই ফর্ম অনুসারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, এগুলো হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দুটো গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি রয়েছে একটা একটা করে। আর এই বাজার কিন্তু আরো প্রচুর নোটিশ বেরিয়েছে, যার লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেটা কিন্তু তোমরা দেখে নেবে। প্রচুর কিন্তু গ্রাম পঞ্চায়েত অনুসারে নোটিশ বেরিয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম টাইপের কিন্তু আরো নোটিশ পাবলিশ হয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো সেখান থেকে গিয়ে কিন্তু বাকি নোটিশগুলো তোমরা অবশ্যই দেখবে। প্রচুর প্রচুর গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে। তো এই ফর্ম অনুসারে কিন্তু দুটো গ্রাম পঞ্চায়েতে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, সেটা দেখিয়ে দিলাম। আরো কিন্তু রয়েছে, লিঙ্কটা কিন্তু দিয়ে রাখবো, অবশ্যই চেক করে নিও।